এখানে আমি 2 চামচ লাল পটাশ মানে মিউরিয়েট অফ পটাশ যেটাকে বলে, হ্যাঁ, আর সঙ্গে নিয়েছি ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট। হ্যাঁ, তো পটাশিয়াম আর এই ডিএপি একটু মিশিয়ে গাঁদা গাছে এই সময় দিতে হবে। কখন দিতে হবে? যখন কিছু কুঁড়ি বেশ বড় বড় হয়ে ফুটতে শুরু করবে এবং গ্রোথ নেবে, গাছটা তখনও গ্রোথ নিচ্ছে এবং কিছু ফুল হয়ে যাওয়ার পরে এই যে দেখছেন গাছে আরও যে এই যে ছোট ছোট যেই কুঁড়িগুলো রয়েছে, আমাদের কি একটা গাছ নিলাম, একটা গাছে ফুল হলো, 2-3টে ফুল হলো, তারপর গাছ ফুল দেওয়া বন্ধ করে দিল, আমরা সন্তুষ্ট? এটা তো হতে পারি না, হই না। এগুলো থেকে কুঁড়ি বের হবে এবং এই কুঁড়িগুলো ফুটবে তখনই যখন গাছ তো প্রচুর এনার্জি দেবে এই কুঁড়ি, বড় কুঁড়িগুলোকে আগে ফোটানোর জন্য। তাহলে ছোট কুঁড়িগুলো কি হয় সেক্ষেত্রে, এইসব কুঁড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঝরে পড়ে যায়। তাই এই পটাশিয়াম আর এই ডাই অ্যামোনিয়াম ফসফেট এই যে আমি হাফ চামচ, এই যে এতটুকু, কারণ এটি আমার 8 ইঞ্চির টব, আমি এই কোনায় একটু দিয়ে দেব। বারবার মনে রাখতে হবে পরিমাণটা। এটা চামচের গায়ে একটু লেগে আছে জন্য আমি আর একটু দেব এবং এই সাইডেই আমি দেব, এখান থেকেই। আর সর্ষের খোল ভেজানো যে জল, আমি সর্ষের খোল ভেজানো জলটি পছন্দ করি এবং সেটি 20 দিন পর পর দিয়ে যেতে হবে, একদম পুরো শীতকাল পর্যন্ত, যতক্ষণ গাছে ফুল নেব ততদিন পর্যন্ত গাছে ওই খাবার দিয়ে যেতে হবে, কারণ ওটি গাছের মহৌষধ। এটিও আমার গাঁদা গাছে 8 ইঞ্চি টব। এরকম আমি কোনায় এই যে মিউরিয়েট অফ পটাশ আর এই ডিএপি একটু সাইডে দিয়ে দিলাম। এখানেও রয়েছে গাঁদা গাছ, এখানেও সেম তাই করব। এই যে চামচ একটু লেগে রয়েছে যার জন্য আর একটু করে, এই যে এইটুকু। পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে, পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে, না হলে উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমার এটি, এই যে এই গাঁদা গাছটি, এটি 6 ইঞ্চির গাছে গ্রোথ নিয়েছে। এই যে কোনায় আমি এখানে দিয়ে রাখলাম। ধীরে ধীরে গাছের সব কটি কুঁড়িকে ফুটতে সাহায্য করবে, গাছকে একটা গ্রোথ দেবে, শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হবে, প্রত্যেকটি কুঁড়ি ফুটবে। এই জন্য এই পর্যায়েতে এসে এই কাজটি করতে হবে। পটাশিয়াম আর এই ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা দিতে হবে, গাছের জন্য দরকার।